ফ্রেন্ডস, আপনাদের মধ্যে নিশ্চয়ই কৌতূহল আছে যে বিজেপি যদি 2026 সালে ওয়েস্ট বেঙ্গলে পাওয়ারে আসে, তাহলে কে আমাদের মুখ্যমন্ত্রী হবে? শ্রমিক ভট্টাচার্য আমাদের স্টেট প্রেসিডেন্ট, নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? তো এই প্রশ্নের উত্তর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্লিয়ার কাট দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব যে অমিত শাহ কি উত্তর দিয়েছেন এবং কি হিন্ট দিয়েছেন, তার থেকে আমরা গেস করতে পারবো যে কে মুখ্যমন্ত্রী হবে আমাদের রাজ্যে যদি বিজেপি আসে। তো দেখুন, সংকল্পপত্র ইশতেহারপত্র 10ই এপ্রিল বিজেপি ঘোষণা করেছে। সেখানে অমিত শাহ ছিলেন এবং এক পাশে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, অন্য পাশে ছিলেন শুভেন্দু অধিকারী। তো সেই সংকল্পপত্রে আপনারা জানেন যে বিভিন্ন প্রকল্পের কথা যদি বিজেপি আসে আমাদের পশ্চিমবঙ্গে ঘোষণা করেছে। যেমন 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাবে মেয়েরা, এবং বেকাররাও চাকরি না পাওয়া অবধি পাবে। এছাড়া 45 দিনের মধ্যে 7th পে কমিশন দেওয়া হবে। এছাড়া দুর্গা বাহিনী থেকে আরম্ভ করে বিভিন্ন বিভিন্ন শিল্প করিডর হবে তাজপুরে, সমস্ত কিছু বন্ধ টন্ধ হবে। কিন্তু এর মধ্যে কেন একজন সাংবাদিক প্রশ্ন করে যে স্যার, হু উইল বি দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ইফ বিজেপি কামস? যদি বিজেপি আসে তাহলে কে মুখ্যমন্ত্রী হবে? তখন অমিত শাহ ডিপ্লোম্যাটিকলি উত্তর দিয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী একজন বাংলা ভাষী হবে এবং বাংলা থেকেই হবে। অর্থাৎ এইটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য হোক বা শুভেন্দু অধিকারী হোক, যেই হোক না কেন, সে কিন্তু একজন বাঙালি হবে এবং বাংলা থেকেই হবে। সুতরাং এটা একটা খুব আশার কথা, বা একটা যদি বিজেপি কোনোদিন পাওয়ারে আসে আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ থেকে হবে। এটা কিন্তু বিজেপির একটা খুব ভালো সিদ্ধান্ত। আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা মনে করছেন কে হবে মুখ্যমন্ত্রী বাংলার, শ্রমিক ভট্টাচার্য না আমার শুভেন্দু অধিকারী? কাকে আপনারা কম্পিটেন্ট মনে করেন আমার ভিডিওতে অবশ্যই জানাবেন।